সকলের সামনেই এবার নিজের পাওয়া পুরস্কার দুর্গাদেবীর হাতে তুলে দিল অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুন আগে থেকেই বুঝতে পারে যে আসলে ওই বিদেশি মেম সাহেব আর অন্য কেউ না, সেটা হলো অহনা নিজেই। অহনার এই সমস্ত কাণ্ড কারখানা দেখেই খুবই হতাশ হয়ে যায় অর্জুন। ঠিক তখনই মনে মনে বলে যে এবার যে কি হবে সেটাই আমি বুঝতে পারছি না। সকলের সামনেই যখনই পুরস্কার বিতরণে পালা আসবে, ঠিক সেই মুহূর্তে যখন অহনা পুরস্কার আনতে যাবে তখন সবাই কিভাবে বিষয়টা দেখবে সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই পল্টু বলে যে আমাদের বাড়ি থেকে তো কেউ এই পুরস্কার পাবে না, তাহলে আমরা এত উৎসাহ দিই কী বা করবো। ঠিক তখনই টুকুন বলে যে কেন, আমাদের বাড়ি থেকে তো কাউকে পার্টিসিপেট করতেই তুমি দিলে না, যদি দিতে তাহলে সত্যিই কেউ না কেউ পুরস্কার ঠিকই পেত। আর এই পুরস্কার পাওয়ার জন্যই তো কাউকে না কাউকে পার্টিসিপেট করতেই হতো, কিন্তু তুমি তো সেটা না করে দিয়েছো, তাহলে এখন পুরস্কার আশা কেনই বা করছো। ঠিক তখনই অর্জুন অন্যমনস্ক হয়ে থাকায় টুকুন ও পল্টু বলে যে কিরে তোর কি হলো, তুই এরকম করে চুপ আছিস কেন। ঠিক তখন বলছে না তেমন কিছু হয়নি। ঠিক তখনই দেখা যায় যে সবাইকে চমকে দিয়ে অহনার নাম অ্যানাউন্স করে, এতে করে সকলে অবাক হয়ে যায়। পিসি তখন বলছে এই অহনা সেনকে। ঠিক তখনই কাকি বলছে কি যে বলছো তুমি ঠাকুরজি, তুমি জানো না সেন বাড়ি তো আমাদের বাড়ি, আর অহনা যে কার নাম সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো। ঠিক তখনই অহনার দিকে তাকায়, এতে করে অহনা আর দুর্গাদেবী তার দিকে তাকায়। এতে করে সমস্ত কিছু বুঝতে পারে যে এই মেয়েটা মিথ্যে ছলছাতুরি করেই এই অনুষ্ঠানে এসেছিল এবং নিজের নামটা দিয়েছিল, তারপরেই সমস্ত কিছু থেকে অনেক টাকাও ইনকাম করেছে। এই সমস্ত ভেবেই ক্ষিপ্ত হয়ে যায় অহনার ওপর। অপরদিকে যখনই জানতে পারে অহনাই এই সমস্ত কাজ করেছে, ঠিক তখনই ক্ষিপ্ত হয়। অপরদিকে অর্জুন এই প্রথমবারের মতো খুবই খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবারের মতো সবাইকে চমকে দিয়ে অহনা নিজে যে এত বড় একটা পুরস্কার পাবে এটা কখনো কেউ ভাবতেই পারেনি। অপরদিকে দেখা যায় যখনই স্টেজে ওঠে ঠিক সেই মুহূর্তেই যখনই পুরস্কার দেয় অহনার হাতে, ঠিক তখনই অহনা মাইকের সামনে আসে আর বলে যে আমি জানি এই প্রথম পুরস্কারটা আমি পেয়েছি, কিন্তু এই সমস্ত কিছুর পিছনের একমাত্র অবদান আমার শাশুড়ি মায়ের, দুর্গাদেবী সেন। এতে করে সকলে অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে আমি মাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, আমি চাই এই উপহারটা মায়ের হাতে তুলে দিতে, কারণ এই সমস্ত জিনিসের প্রাপ্য অধিকার শুধুমাত্র মায়ের আছে। এতে করে তখন দুর্গাদেবীকে স্টেজে ডাকে, এতে করে তখন অর্জুনও খুবই খুশি হয়ে যায়। এভাবে যে তার মাকে কেউ সকলের সামনে সম্মান দেবে এটা কখনোই সে ভাবতে পারেনি। তারপরে দেখা যায় যে সত্যি দুর্গাদেবী স্টেজে এসে হাজির হয় এবং ঠিক তখনই অহনা তার হাত থেকে ওই পুরস্কারটা দুর্গাদেবীর হাতে তুলে দেয়। এতে করে দুর্গাদেবীও খুব খুশি হয়ে যায় অহনার ওপর। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার সকলের সামনেই যেন নিজের পাওয়া পুরস্কারটা দুর্গাদেবীর হাতে তুলে দেয় অহনা, এবং সকলের সামনেই যেন দুর্গাদেবীর নামে প্রশংসা করে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।